ওয়েলকাম ব্যাক টু আরুন ফ্যামিলি। তো চললাম ঘুরতে পুরী। তো রেডি হয়ে যে আমরা সবাই বেরোচ্ছি। এই যে সবাই যার মতো গাড়িতে উঠছে, আমরা বাইক কারে যাবো। মাগো প্রচণ্ড গরম আমার ব্যাগে, তারপরে তুমি আর খুঁজে পাবে না। না তুমি নাও, তুমি তো বলোই না কিছু। ও বাবা ওইদিকে বসে পড়লো, এইদিকে আমি সামনে বলবো, তাই তুমি যাও পিছনে বসতে পারবো। কিছুই ওই যে আমাদের গাড়ি আসছে। এবার আমিও গিয়ে বসি। টাটা। কোথায় নিলি রে লিপ বামটা? আমার ব্যাগে আছে। এই হাই বলো। হাই, এই হাই বলো। হাই। ইস কি জানি কিসে দেখলে কি সবাই। তো আমরা পেট্রোল ভরে ফিল করিয়ে এবারে আমরা হাসিপাড়ার থেকে শুরু করলাম যাত্রা। এইটা হলো মেন যাত্রা। এবারে যে যার মধ্যে চকলেট খেয়ে, তাই না? 30 রুপিস দাও না। হ্যাঁ 30 রুপিস। আচ্ছা টোল। তো দেখতে থাকো, আরও আগে কি কি যা যা করবো সব কিছুই শো করবো। আর আমার ছেলে সব চকলেট খাওয়াতে ব্যস্ত। তো অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি এরকম পুরো ফুল ফ্যামিলি মিলে। অনেক দিন মানে কি মনে হয় 2 বছর পর, না 2-3 বছর পর, না? করোনার পরে প্রথম ও আচ্ছা, করোনার পরে আমরা এই প্রথম বেরোলাম সবাই মিলে। করোনার আগেও আমরা গেছিলাম পুরীতেই, করোনার পরেও আমরা যাচ্ছি পুরীতেই, তাই না? সামার হলিডেতে আমরা যাচ্ছি এবার পুরীতে। সবাই যাচ্ছে কোথায়? কুল্লু, মানালি, কাশ্মীর, সিমলা, মির্চ, আর আমরা যাচ্ছি পুরী। যদি এটাও ভালো, শুধু গরমে গিয়ে দুপুরবেলা স্নানটা করতে পারবো না, খুব দুঃখের বিষয় এটা। তো যাই হোক, আবার দেখা করছে একটু পরে। এই তো জাস্ট শুরু হলো জার্নি, তাই না? ডে 1 আমরা বাইকারে যাচ্ছি। মধ্যরাত্রিতে, কাল ভোরবেলা পৌঁছবো। কি হবে জানি না। ও আচ্ছা, টোলের জন্য না? পেয়ে গেছে। আচ্ছা, আমরা এই ঝাড়খণ্ড থেকে এবারে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি, এর জন্য এখানে টোল দিতে হবে। হ্যালো। তো এবার আমরা এখন এলাম আসানসোলে ম্যানু পিসিকে নিতে, মানে আমার পিসি শাশুড়িকে নিতে। আর ওনাকে রিসিভ করে, শুধু উনিই যাবে আমাদের সাথে। তো ওনাকে রিসিভ করে এবার মানে মেন রাস্তায় যেটা হয় সেটা বেরোবো। আর সবাই গেছে ওনাকে আনতে, লাগেজ আনতে। আর আমি আর আমার ছেলে গাড়িতে বসে আছি। আমার না এখন থেকেই ঘুম পাচ্ছে, কি করব জানি না। তো অনেক দিন পর এরকম ঘুরতে যাওয়া একটা লাইফে রিফ্রেশমেন্ট আনে। মানে কন্টিনিউ মনে ছিল না, ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠছি, রান্না করছি, আবার ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠছি, রান্না করছি, খাচ্ছি, আর লাইফটা একবারে হেজে গেছিল। তো যাই হোক, রিপিটেড জায়গাতে গেলেও ভালো লাগছে। যাওয়ার কথা মনে করে একটু ভালো লাগছে, কোথাও তো যাচ্ছি ভাই। আর অনেকদিন পর আমি লাইনার লাগিয়েছি, আমাকে বলবে কেমন লাগছে। ঠিক আছে, চলো আবার দেখা করছি একটু পরে। আমরা পুরী যাচ্ছি। আমরা এখন, এটা কি বাঁকুড়ায় কি আমরা পৌঁছে গেছি নাকি? এটা রানীগঞ্জ। ও আচ্ছা, এটা রানীগঞ্জ ঢুকছি। আর কি বলছিস রে বাবান, কি বলছিলিস? আজকে আমরা পুরী যাচ্ছি। ওর 2 মিনিট পর পর মনে পড়ছে যে আমরা পুরী যাচ্ছি। আচ্ছা, এখানে একটা কনস্ট্রাকশন কাজ হচ্ছিল, মানে তোমার গাড়িটা শুধু চোখের সামনে ছিল। আরে ইয়েতে তোমার একটা ফেসবুক করে আনলিমিটেড আর একটা বোতল সোজা করতে পারলে এবার ছেলেগুলো রাজ এই কলেজটাতে পড়ছে, এদিকে কেমন আছে রাওয়ার এই কলেজটা
খুব মজা, ওর খুব মজা হচ্ছে। রানীগঞ্জে, এটা রানীগঞ্জে আছে তো? এই মন্দিরটা দেখো এখনো কাজ চলছে, তোমাদের এই মন্দিরটাতেই আসার কথা বলছি, এত সুন্দর না। আর ঠিক ওই 12টা 12:30 এলে না এখানে ঠাকুরকে খেতে দেয়। এমনিতে ঠাকুরের কিন্তু পর্দা বন্ধ থাকে। এটা হচ্ছে গিয়ে মানে অনেক 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 ইয়ে আছে। কি অনেকগুলো ঠাকুর আছে নাকি? অনেকগুলো ঠাকুর আছে, সেই ঠাকুরগুলো সবসময় পর্দাই দেওয়া থাকে, খালি যখন ভোগ দেয় তখনই ওপেন হয়। আমি তো তাই দেখেছি। ও তাহলে আমরা একবার আসবো এখানে দেখতে। আমি তো বললাম এখানে একবার, গোপাল মাঠেরটা একবার, গোপাল মাঠেরটা শিব মন্দির, আর এইটা ওই কি বলবো তোমাকে, হ্যাঁ হ্যাঁ বালাজিরই মন্দির। তাহলে আসবো একবার, হ্যাঁ নিয়ে আসবে তো। আর সন্ধ্যেবেলায় 7:30 8টার সময় খেতে দেয়। ওই বিকেল করে আসবো কখনো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে। সারাদিনই কীর্তন এই যে সামনে ওইটা দিয়ে ট্রেন পার হয়, ওইটা দিয়ে পাশেই ট্রেন লাইন দেয়। ওই যে জলই নেই, একটুখানি জল না, এই দিকটাতে তো জল আছে অনেকটা। এই দেখ ট্রেন লাইন বাবা, পাশেই ট্রেন লাইন। ট্রেন কি করে আসবে? আসতেই পারবে না। আসে তো, এসে পেছে আগুন ধরে যাবে। জলটা ভালো করে দেখাতে পাচ্ছি না। এখানে শুধু ভোটের লাইন দেখো কিরকম, এত ভিড়। ওইটা থেকে লাইট জ্বলে রাত্রেবেলায় জ্বলে, রাত্রেবেলায়। বাঁকুড়ার বড় পাওয়ার প্ল্যান্ট, এটা বাঁকুড়ারই তো নাকি? মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট। মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট কি বিশাল, কেন হবে না পলিউশন। এই যে কি বিশাল ওই পাওয়ার প্ল্যান্টটা, এখনো অবধি পাওয়ার প্ল্যান্টের কাছে যেতেই পারিনি। ওই পাহাড়ে যাওয়ার মতন, যত কাছে যাচ্ছে তত যেন দূরে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। নেবার জন্য এতক্ষণ কেমন একটা যেন করছিলাম। এই দুটো এই সাইডে দেখা যাচ্ছে বড় বাবা চিমনি দুটো দেখ, শুধু কি বিশাল চিমনি, আর কত ধোঁয়া বেরোচ্ছে বল, কত পলিউশন করছে। এমনি গরম, কি যা সব ঢাকা পড়ে গেল, ঢাকা পড়লো ঢাকা পড়লো ঢাকা পড়লো ঢাকা পড়লো, যা চলেই গেল। হ্যাঁ এই যে কত ক্লোজ থেকে নিতে পারছি, মানে কত বড়। হ্যাঁ দেখ কত বড় পাওয়ার প্ল্যান্ট, রাত্রেবেলা দেখতে ম্যানোপিস। ওদের অরিজিনাল সাদাটা কালারটা, উপর থেকে যে দেখছো না ওটা ছালটা ছাড়ছে, বছরের যে ছাল ছাড়া সেটা। এবারে আমরা বাঁকুড়ায় ঢুকে প্রায় অনেকটাই ঢুকে গেছি, তাই না বাঁকুড়ায়? আর এই যে হোটেল আশীর্বাদে আমরা একটা মিনি স্টে করব। এই যে চলে যাচ্ছে আবার ছেলে দৌড়ে দৌড়ে। ঠকে গেছি, সবে 100 কিলোমিটারেই ঠকে গেছি, এরপরে কি হবে জানি না। দেখি চাটা কিছু খেয়ে, খুব জোর খিদে পেয়েছে, খুব জোরে। আর দেখা যাক মামুনি পরোটা থেকে একটু পরোটা মারি, কী কী আছে আগে তো। এই কী কী আছে গো এখানে? হ্যাঁ চা আছে, খাবার ছাড়া। তুমি কোন চিপসটা নিলে বাবা? লঙ্কাওয়ালা চার চিপস। তো কি চিপস নিয়েছে? মা চা খাবে তো? হ্যাঁ
এই নে, এতটা কিন্তু তুমি একা খাবে না, আমাকেও দাও। একটা তুমি খাও। আজকে আমিও খাবো চিপস। যা যা দিদিদের দে। এই চিপসটা খেতেও খুব ভালো খেতে, চিজি চিজি চিপস। একটু জল খেয়ে নে, প্রসাদ খেয়েছি তো। এই উল্টো পাল্টা খাবি, তারপরে মাথাটা ধরে পাটা। এখান থেকে সুন্দর গাছ আছে, দুঃখের বিষয়ে বসতে পারবো না, ওই যে নোংরা। হ্যাঁ, ওর থেকেই নাও। তো আমরা একটু ব্রেক নিয়ে চা, আমি অমলেট আর দুটো পরোটা খেয়ে বেরোলাম। দুপুরবেলা ভালো করে খাইনি বলে এখন খেলাম। আমিও খেলাম। বাই বাই, গুড নাইট। গুড নাইট হয়নি বাবা, এখনো হ্যাঁ এখনো অনেক দেরি আছে গুড নাইট হতে। সন্ধ্যা হতে লেগে। হ্যাঁ পুরী কখন যাব? সন্ধ্যা হতে লেগেছে, মানে কিছু আমরা গাড়িতে কখন চড়েছি? কালকে সকালে পৌঁছাবো আমরা। হ্যাঁ কাল ভোরবেলা পৌঁছাবো, সারা রাত আমরা গাড়িতেই থাকবো। হ্যাঁ তো যাই হোক, আমরা নিজেদেরকেও রিফিল করালাম, এবার গাড়িটাকেও রিফিল করাবো একটু আগে গিয়ে। তারপর এবারে হলো রাতের জার্নি শুরু, মেন হলো রাতের জার্নি শুরু। তো এই জার্নিটা ফার্স্টে দেখাই। সন্ধ্যার চাঁদ দেখা যাচ্ছে, বলছি এই যে সন্ধ্যার চাঁদ পুরো লাল আর গোল। কত সুন্দর।